সাবাস সাবাস সাবাস। ভেবেছিলাম 2027-এ রোহিত শর্মা হাতে সেই ট্রফিটা নিবে আর ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হব তার নেতৃত্বে, কিন্তু সেটাও শেষ করে দিল এই নোংরা রাজনীতিতে। আরে কি ভুল করেছিল এই রোহিত শর্মা ওডিআই ক্রিকেটে, কি ভুল করেছিল? তার কোনো ভুল ছিল না ক্যাপ্টেন্সিতে, তার কোনো ভুল ছিল না তার ব্যাটিং নিয়ে, তার কোনো কিচ্ছু ভুল না থাকা সত্ত্বেও তাকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়ে দিল এই জঘন্যতম সিলেক্টররা। আরে ভাই কি দরকার ছিল? 2027-এর পরে সে তো এমনিতেই অবসর নিত। আমার মনে হচ্ছে এখন তাদের প্ল্যান ক্যাপ্টেন্সি থেকে সরাইছে, এখন যে পারফরমেন্স খারাপ দেয় তাকে অবসরেও যেতে বাধ্য করবে। আমি 100% বলছি, এই জঘন্যতম নোংরা রাজনীতি খেলতেছে ক্রিকেটের সাথে। এটা ফালতু এত কিছু দিল যেই ছেলেটা তাকে জোর জবরদস্তি অবসরের দিকে ঠেলতেছে এই 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 সিলেক্টরগুলো সত্যি নোংরা। আর রবীন্দ্র জাদেজা, সি 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 সি, তোমাদের না পাপ লাগবে, তোমাদের পাপ লাগবে। রবীন্দ্র জাদেজাকে কোন হিসাবে ওডিআই ক্রিকেট থেকে বাইরে রাখো? আরে ভাই, যে 2টা ফরম্যাটে ভালো খেলার জন্য টি-20 থেকে অবসর নিল, তাকে তোমরা ওডিআই ক্রিকেট থেকে বাইরে বের করে দিলে। সি 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 সি। টেস্টে পারফরমেন্স দেখলে আজকের ম্যাচটাতে, আরে 104 রান আরও 4টা উইকেট, জাদেজাকে বাদ। আর 3 ফরম্যাট প্লেয়ার নাকি হর্ষিত রানা, হায় হায়, 3 ফরম্যাট প্লেয়ার। গোপন ভিডিও আছে না ওর, গোপন ভিডিও আছে না তোমাদের কারো গোপন ভিডিও হর্ষিত রানার কাছে আছে, তাই তাকে 3টা ফরম্যাটে খেলাচ্ছ, যেখানে এ দলের সাথে সে পারফরমেন্স করতে পারে না, যেখানে সে ওমানের সাথে পুরো মাইর খায়, যার সাথে বল করতে যায় তার কাছে মাইর খায়, তাকে খেলানো হচ্ছে। আর কি বলবো, মোহাম্মদ শামি, যাকে আনফিট করে 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 টিম থেকে বাইরে চলে গেল, এখন যে ফিট তবুও তাকে একটা চান্স দিল না তাকে প্রমাণ করার। এটা ঠিক হলো না, এটা জঘন্যতম বিচার হলো। ইন্ডিয়ান যে লেজেন্ড ক্রিকেটারগুলো আছে তারা কখনোই সম্মানের সহিত অবসর নিতে পারেনি। কয়েকজন পেরেছে আগের দিনে, কিন্তু এখনকার ক্রিকেটাররা কেউ সম্মানের সহিত অবসর নিতে পারছে না। সত্যি তোমরা জঘন্য কাজ করতেছো। আর যেখানে হর্ষিত রানা পারফরমেন্স করতেছে না, তাকে 3 ফরম্যাট প্লেয়ার হিসেবে তোমরা গণ্য করতেছো। সি 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 সি। আর ওখানে জাদেজা নেই, ওখানে রোহিত শর্মা ক্যাপ্টেন্সি নেই। হায় রে, কি এমন টিম সিলেক্টর রে, স্যালুট তোমাদের। সি। আর যেখানে জাসপ্রীত বুমরাহ খেলার কোনো দরকারই নেই এই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সাথে, তাকে খেলাচ্ছ আর ওডিআইতে তাকে রেস্ট দিচ্ছ। সত্যি তোমরা সিলেক্টর রে, পাতা ফুকায় মনে সিলেক্টর হইছো। হ্যাঁ, নলে পাতা ফুকায় হয়তো সিলেক্টর হইছো, নলে তোমাদের গোপন ভিডিও হর্ষিত রানার কাছে আছে। শালা।